আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার্স ব্লগ অলরেড মিতে। দর্শক, নতুন আরও একটি রিয়াকশন পর্ব নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। এবারে ঈদুল আজহায় হাওয়ার ডিরেক্টর খ্যাত মেজর রহমান সুমনের আরও একটি নতুন মুভি আসছে, রোহিত। এখানে অভিনয় করেছে, আমি একটু দেখিয়ে বলছি। মেজর রহমান সুমন তো ডিরেক্টর আছে, এবং মুস্তাফিজুর নূর এবং নাজিফা তুষি ওনারা মেইন হয়তো বা লিড রোলে আছে। এছাড়াও আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। তো সিনেমাটির ট্রেলারটা দেখলাম, আমি কেন জানি সিনেমাটির ট্রেলার আমার আসলে অগোচর হয়ে গিয়েছিল। আমি বঙ্গর অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেখানে দেখলাম। তো আমি আগে দেখিনি। চলুন, নতুন যেহেতু এবার ঈদুল আজহা যেহেতু আসছে, আর হাওয়ার পরে তো ওনার বোধহয় এটি দ্বিতীয় সিনেমা। তো আগে দেখিনি, দর্শক কেমন লাগে আপনার সাথে দেখি। এটা তো সাধু, পাগলা করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি এটা জন্য? মুস্তাফিজুর নূর, নাজিফা তুষি। আমি কি গন্ধম খাইছি? ওর বাপ, ঈদুল আজহায় আসছে প্রেক্ষাগৃহে। তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? এই কাশিস দে তুই আমার ধরতে চাস কে? রোহিত, নাজিফা তুষি, কালার গ্রেডিং তো সেই। ও বাবা, অনেক গ্রেট। তাল, হাতে ওটা কি সাধু ভাই? তাল নাকি? তালের মধ্যে কি হাওয়া কিছু যেরকম সিনেমাটোগ্রাফি ছিল ঠিক সেরকমটা, তবে ওটি ছিল জলে, এটি স্থলে। অর্থাৎ হাওয়া জলে, রোহিত স্থলে। হয়? এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। এমন একটা ফল, সেই ফলটা চমৎকার দৃশ্যায়ন। গন্ধম। আমি তো নাজিফা তুষি আর মোস্তাফিজুর রহমান নূর, ইনি তো আপনার তুমি গন্ধম ইয়েতে ছিল, খেয়ে মহানগরে ছিল। এখন তোমার উপায়? আমার মানে আরও কয়েকজন বেশ ভালো অ্যাক্টর দেখতে পেলাম, বাট এখানে মুস্তাফিজুর রহমান নূর এবং নাজিফা তুষিকে অসাধারণ লাগছে। চমৎকার দৃশ্যায়ন, চমৎকার। তোর নাম কি? না সাধুর বউ, সাধুর বউ। আচ্ছা, ঈদুল আজহা আসছে প্রেক্ষাগৃহে। ব্যাকগ্রাউন্ড স্কোরিং সেই। ও, এখানে আরেকটা ওনাদের আরও দুইটা গান রিলিজ করেছে আর কি, কানাই বাউল দাসের আরেকটি। তো সম্ভব হলে সেগুলো হয়তো বা রিয়াকশন দেব। যাই হোক, হাওয়া মুভিটা যেরকম ছিল, দর্শক কী বলবো, হাওয়া মুভিটা কিন্তু ছিল ওনার যে দৃশ্যায়ন ছিল, সিনেমাটোগ্রাফি, কালার, হ্যাঁ, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং স্কিল, এবং সেটার যে স্টোরি লাইন আপ। তো হাওয়ার দেখে আসলে যখন ট্রেলারটা মুক্তি পেয়েছিল, ট্রেলার দেখেই সবাই অভিভূত হয়ে গিয়েছিল। রোহিতটাও ঠিক তেমনই, তবে এটা ট্রেলার দেখে যতটুকু বুঝতে পারছি হাওয়ার মতোই, যে হয়তো বা কোনো একটা কিছু হবে। আমি সিনেমা ট্রেলার দেখার সময় বলছিলাম, ওটি ছিল জলে, এটি হচ্ছে স্থলে, অর্থাৎ রোহিত স্থলে আর হাওয়া জলে। তো আসলে সিনেমাটার ট্রেলার দেখে খুব বেশি বোঝার উপায় নাই যেটা আসলে কী কাহিনী বা কী স্টোরি বা কী প্লটের উপর এটা বেস করে মুভিটা হয়েছে। ভালো লাগলো, তবে কমার্শিয়াল মুভি এটা একেবারেই নয়। আমি এই সিনেমাটি ট্রেলার দেখার আগে একটু, আমি যেহেতু এটা অগোচর হয়ে গিয়েছিল আমি একটু দেখছিলাম। তো সেখানে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এটা আসলে কমার্শিয়াল মুভি না, এটা ডিরেক্টর নিজেই বলেছে। তবে ধুমধুমার অ্যাকশন কমার্শিয়াল মুভির মধ্যে কিন্তু এরকম একটা মুভি আসলে মন্দ না। তার উৎকৃষ্ট উদাহরণ বোধ হয় এই গেল রোজারিদের বনলতা এক্সপ্রেসটা ছিল। যদিও বনলতা এক্সপ্রেস এটা হুমায়ুন আহমেদের একটা কালজয়ী উপন্যাস ছিল, এবং এটি তারও একটা অনবদ্য সৃষ্টি ছিল আর কি। যাই হোক, কারণ সেই রোজারিতেও কিন্তু প্রিন্স সহ রাক্ষস সহ কিছু ধুমধুমার অ্যাকশন, মার কাট কমার্শিয়াল মুভি ছিল। তার মধ্যে বনলতা এক্সপ্রেস কিন্তু শেষ হাসিটা কিন্তু হেসেছে, এবং এটি কিন্তু একটি হিট সিনেমাতে রূপান্তরিত হয়েছে। তো রোহিত, আশা করি মেজর সুমন
তার তার কাজগুলো খুব শৌখিন, যেটা দেখে বোঝা যায়। হাওয়াতেও যেটা ছিল, এক বিন্দুও ছাড় দেয় নাই কোনো ক্ষেত্রে না। নায়ক মানে আপনার অভিনেত্রীদের অভিনয়ে, ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে বা মিউজিকে এবং সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং থেকে শুরু করে সব দিক থেকে সে যেমন ছাড় দেন। রোহিতও যেটা দেখলাম, প্রতিটা গল্পের প্রেক্ষাপট আলাদা আলাদা হতে পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সব গল্প একরকম হবে না, সব গল্পের সিনেমা একই টাইপের মেকিং সেন্স বা প্যাটার্ন হবে না, খুব স্বাভাবিক। যাই হোক, ঈদুল আজহা আসছে, দেখা যাক। আমি চেষ্টা করব দেখার জন্য। সিনেমা দেখার পর কেমন লাগলো, আমি নিশ্চয়ই হওয়ার মতোই হয়তো এটিও সুপারহিট হবে। ওটি তো অল টাইম ব্লকবাস্টার হয়েই ছিল, সবারই মন জয় করেছিল। তো যাই হোক, এটা আমার ভালো লেগেছে। আর এখানে একটা গান আমি দেখলাম রোহিতের, কানাই বাউল দাসের বোধহয় ওনার, ওই গানটা আমার ভালো লেগেছে। সম্ভব হলে সেটাও আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। দর্শক, আর কথা বাড়াচ্ছি না, লম্বা হয়ে গেল। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দর্শক, নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এবং শেষ করার আগে আমি যে কথাটা সবসময় বলে থাকি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবং আমার রিয়াকশন পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরেকটি বিষয়, ভালো সিনেমা শুধু নির্মাণ করলেই হবে না, ভালো সিনেমা নির্মাণ দেখার জন্য, প্রদর্শনের জন্য ভালো প্রেক্ষাগৃহ প্রয়োজন। ভালো প্রেক্ষাগৃহে ভালো সিনেমা চলবে, এটা খুব স্বাভাবিক এবং এটাই বাংলা সিনেমা দর্শকদের প্রত্যাশা। তো সিনেমা সংশ্লিষ্ট যদি কেউ দেখে থাকেন, এই কথাটি দয়া করে আপনারা সবাই দেখবেন এবং আমার এই কথাটি অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।